হাই স্টুডেন্টস, আজকের ভিডিওটাতে আমি কোনো বইয়ের পড়া নিয়ে কোনো টপিক থাকছে না। এখানে আমি আজকে আলোচনা করব যে ডাব্লিউবিসিএস বা ইউপিএসসি, সিভিল সার্ভিস প্রভৃতি পরীক্ষায় বসার সময় তোমার যেসব সাইকোলজিক্যাল প্রবলেম আসবে তার সলিউশন নিয়ে আমি কিছু কথা বলবো। যে এই সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সময় তোমার মনে হবে যে এটা বছরে একবার পরীক্ষা আসছে, তো আবার মানে চাকরির রিক্রুটমেন্ট কমপ্লিট হতে হতে দেখা গেল 3-4 বছর লাগবে। এটা ডাব্লিউবিসিএসে হয়েই যায়, সে তুমি গ্রুপ এ বলো বা গ্রুপ বি অফিসার বলো না কেন, বা গ্রুপ সি বা গ্রুপ ডির কথাই বলি না কেন, ডাব্লিউবিসিএস এখন পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো 5 বছর পর পর মানে ধরো রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়। আমি বলি নেই যে 5 বছর পর পর পরীক্ষা হয়। তো একবার পরীক্ষা, আজকে তুমি 2025-এ পরীক্ষায় বসলে তোমার ফাইনাল সিলেকশন হতে হতে 2029 ধরে নাও, আজকে থেকে 3 থেকে 4 বছর 5 বছর সময় লেগেই যাবে। আচ্ছা, তো এটা একটা তোমার এই 4-5 বছর ধরে তোমার হাতে পয়সা আসবে না, যে কারণে তোমার ডিপ্রেশন লেভেলটা অনেক আস্তে আস্তে বাড়তেই থাকে। তো আর তার মধ্যে যদি বছরে একবার পরীক্ষা হয় তাহলে তোমার তো কোনো কথাই নেই, তখন ঘুম উড়ে যাবে। আমি যখন চাকরি এই জিও সায়েন্টিস্ট হওয়ার আগে আমার এরকম হয়েছিল যে 4 বছরের মধ্যে আমার সপ্তাহে 2 দিন করে আমার তো ঘুমই হয়নি। রাত্রিবেলা 12টার সময় শুতে যাচ্ছি, 3টা 4টা 5টা 6টা, ইভেন সারা রাতই ঘুম হয়নি আমার। এরকম সপ্তাহে 2 দিন আমার মানে ঘুম হয়নি। তাহলে ভাবো কী পরিমাণ নরক যন্ত্রণায় ছিলাম আমি। আচ্ছা, হাতে পয়সা না আসলে বা টাকা না আসলে ছেলে হোক বা মেয়ে হোক না কেন, তার মানসিক যন্ত্রণা থেকে সে রেহাই পাবে না মানে 22-23 বছর বয়সের পর থেকে। আচ্ছা, তাহলে এই মানসিক যন্ত্রণাটাকে বন্ধ করার জন্য কি করতে পারি আমরা? তার জন্যে আমি বলবো তুমি তোমার পরীক্ষার সংখ্যাটাকে বাড়িয়ে দাও। তাহলে কি তুমি সবসময় সারা বছর ধরে ব্যস্ত থাকবে। শুধু ডাব্লিউবিসিএস দিলে বা শুধু ইউনিয়ন সিভিল সার্ভিস দিলে তোমার বছরে একবার পরীক্ষা হবে কি হবে না, যদি না পাই তখন কি হবে? পরীক্ষা দিতে গিয়ে না আমার হাত পর্যন্ত কাঁপছে গোল ভরাট করার সময়। যদি পরীক্ষাটা পাস না করতে পারি তাহলে কি হবে? প্রথম 1-2 বারের কথা বলছি আমি। এরপর আমি তো মাল্টিপল পরীক্ষা দিই, বছরে তো আমি 10, 12টা, 13টা করে পরীক্ষা দিয়েছি, মানে চাকরি পরীক্ষা। তাহলে তোমরা কি করবে, যারা সিভিল সার্ভিসের প্রিপারেশন নিচ্ছ তারা এটা করতে পারো, টার্গেট করো কয়েকটা প্রদেশকে। ইউনিয়ন সিভিল সার্ভিস রাখলে 1টা পয়েন্ট, ডাব্লিউবিসিএস হলো, বিহার পিএসসি বা বিহার সিভিল সার্ভিসের পরীক্ষা হলো, ঝাড়খণ্ডের হবে, ছত্তিশগড়ের হবে, উত্তরপ্রদেশের হবে, এখানেই তো 6টা পরীক্ষা। ওয়েস্ট বেঙ্গলে যখন মিসলেনিয়াস অফিসারের পরীক্ষা নেবে, মানে গ্রুপ বি অফিসার, সেই পরীক্ষা হলো, একটা হাতে রাখতে পারো। ফুড এসআইয়ের পরীক্ষা যখন হয় তখন অবশ্যই এটা না বলাই ভালো। এই ফুড এসআই পরীক্ষা সম্বন্ধে আমি যা দেখেছি, এটা পাওয়ার জন্য কিছু দরকারও হতে পারে পয়সা কিছু ক্ষেত্রে, যা এখন ফুড এসআইয়ের স্ট্যাটাস আছে। আচ্ছা, সেটা বলছি না, যে টপিকটা আমরা কথা বলছি সেটাই বলছি, যে এর সঙ্গে সঙ্গে তুমি টার্গেট করলে যে যখন উত্তরপ্রদেশে বা বিহারে বা ঝাড়খণ্ডে যখন তোমার ওদের গ্রুপ বি অফিসারের পরীক্ষা হবে, সেগুলোকে টার্গেট করে রাখলে তাহলে তোমার তার মানে তোমার কি 12 মাসে 13 পার্বণ না হলেও মিনিমাম 5-6 পার্বণ তো হবে। আর যখন তুমি 5-6টা পরীক্ষা, মানে 2 মাস পর পর গড়ে এভারেজে 2-2.5 মাস পর পর যখন পরীক্ষা হবে, তখন তোমার পড়ার ইন্টেন্সিটিটাও বেড়ে যাবে, সারা বছর ধরে ফ্লো চলবে। তো এই মানসিক যন্ত্রণা থেকে তুমি রেহাই পাবে, যে আমার পরীক্ষা আছে, যাক এই পরীক্ষাটা না পাস করতে পারলেও বাবা ওই পরীক্ষাটাতে আমার পরীক্ষা ভালো হয়েছে, তো ওই পরীক্ষা আমি পাস করে যাবো, তখন তোমার কনফিডেন্সের লেভেলটাও বেড়ে যাবে। আচ্ছা, তাহলে মোরাল অফ দ্য স্টোরি, তোমরা যদি সিভিল সার্ভিসের প্রিপারেশন নাও তাহলে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বেঙ্গল, তারপর তোমার হচ্ছে কি যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশও রাখতে পারো, তারপর তোমার হচ্ছে কি যে ইউপিএসসি রাখতে পারো, সঙ্গে তুমি হচ্ছে কি স্টেটের ক্লার্কশিপের পরীক্ষা হতে পারে, মিসলেনিয়াস অফিসারের পরীক্ষা হতে পারে, প্রভৃতি পরীক্ষা হতে পারে, এগুলো নেট পরীক্ষা দিয়ে বসতে পারো। ডাব্লিউবিসিএস বা ইউপিএসসির জন্য তোমাকে একটা অপশনাল তৈরি করতে হয়, তো তুমি সেই সাবজেক্টেরই, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, পলিটিক্যাল সায়েন্স হোক, জুলজি, বোটানি, ফিজিক্স, কেমিস্ট্রি হোক না কেন, সেই সাবজেক্টের একটা নেট পরীক্ষা দিয়ে দাও, তুমি একটা সেট পরীক্ষায় বসে যাও তুমি সেখানে। তাহলে হবে কি, তোমার নাম্বার অফ এক্সামের পরিমাণও বাড়তে থাকবে, আর সঙ্গে সঙ্গে নতুন নতুন তোমার অপরচুনিটি আসতে থাকবে।
আর যখন তোমার অপরচুনিটি আসবে তখন এই সাইকোলজিক্যাল ডিস্টারবেন্সটা আসবে না। তোমার মাথায় শুধুমাত্র পড়াশোনার টেনশন না, একটা চাকরি পরীক্ষা যে বসে তার মাথায় পড়াশোনার টেনশন ছাড়াও সঙ্গে সঙ্গে বাড়ির ফ্যামিলির মেম্বারদের টেনশনও আসে, বাড়িতে যদি ভাই বোন থাকে তাদের টেনশনও আসে, নিজের টেনশনও তো আসে, নিজের ফিউচার প্ল্যানের জন্য প্রবলেম হয়, হেলথ ইস্যুস আসে, তোমার মাঝে মধ্যে ভয়ও হয় বাড়িতে যদি কেউ মা বাবার যদি কোনো হেলথ ইস্যু থাকে, স্বাস্থ্যের প্রবলেম থাকে, তো তার জন্য প্রবলেম হয়। তো বিভিন্ন রকম প্রবলেমগুলো তখন মাথায় আসার সুযোগই পাবে না যদি তুমি একটার পর একটা পরীক্ষায় বসতে থাকো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো নেক্সট ভিডিওর জন্য আম, আমি আমি নেক্সট ভিডিও আমি আনতে চলেছি ইকোনমিরই, এরপরে ব্যালেন্স অফ পেমেন্টেরই। তোমরা অবশ্যই ফলো করো, তোমাদের প্রেলি এবং মেন্সের দুটো সব টপিকই তোমাদের এখান থেকে কভার হয়ে যাবে। বাই।